নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। গতকাল সন্ধেবেলা মেয়ে হঠাৎ আবদার করলো ওর এবং ওর বন্ধুদের জন্য টিফিনে একটু চিকেন দেওয়া গার্লিক ব্রেড বানিয়ে দিতে। মেয়ের আবদার ফেলি কি করে, তাই 2 মিনিট একটু চিন্তা করে নিলাম যে বাড়িতে সমস্ত কিছু আছে কিনা। বোনলেস চিকেন আমি সবসময় আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে ডিপ ফ্রিজে স্টোর করেই রাখি। তো চিকেন যেহেতু আছে বাকি সমস্ত কিছু রেডি করে নেওয়া যাবে। তো সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মাখানো চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন মতো তেল, একটু অরেগানো আর হাফ টিস্পুন মতো ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আগামীকাল সকালে বের করব। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে কিন্তু নয়। আপনারা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলে 1 টিস্পুন মতো দেবেন, মানে 3টে মিলিয়ে 1 টিস্পুন হবে। তো চিকেনের মধ্যে সমস্ত মশলাপাতি মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে আসবো। আর এরপর আমি 10-12 কোয়া মতো রসুন নিয়ে রসুনগুলোকে গ্রেট করে রেখেছি। গ্রেট করার পর এটা পরিমাণে মোটামুটি 1.5 টেবিল চামচ মতো রয়েছে, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর এটাকেও ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার মহারানী আগেই ঘুম থেকে উঠে পড়েছেন এবং পড়তে বসেছেন। যেহেতু পরীক্ষা চলছে তাই একটু রিভিশন দিয়ে নিচ্ছে আর কি। আর বাচ্চাকে পড়াশোনা করতে দেখলে সব মায়েরাই তো খুশি হয় বলুন। তেমনই আমি খুশি এবং উত্তেজিত দুই হয়ে চলে গেলাম রান্নাঘরে। এনার সামনে থেকে তাড়াতাড়ি সরে যাওয়ার আরও একটা কারণ হলো ইনি পড়াবাদ দিয়ে আমার সঙ্গে গল্প করতে লেগেছিলেন। তো গতকাল রাত্রে অনেকটা কাজ যেহেতু এগিয়ে রেখেছি, এখন আর অতটা বেশি চাপ নেই। প্রথমেই আমি আটাটা মেখে নেব গার্লিক ব্রেডের জন্য, মানে ব্রেডের জন্য আটা মাখবো। ময়দা কিন্তু নয়, যেহেতু বাচ্চারা খাবে, একটু হেলদি ওয়েতে বানাবো, তাই আটা দিয়ে এই গার্লিক ব্রেড তৈরি করব। তো প্রথমে 100 গ্রাম টক দই নিয়েছি, এটা ঘরে পাতা টক দই। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি জাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা। দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, একটু ইটালিয়ান মিক্স সিজনিং দিয়ে দেবো, মানে যেটাকে মিক্স হার্বসও বলা হয়, আর সামান্য একটু অরেগানো দিয়ে দেবো। সবকটাই মোটামুটি ওই হাফ টিস্পুন করেই দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, চাইলে আপনারা রেড চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। এদিকে দেখুন অলরেডি কিন্তু বেকিং সোডা এবং টক দইয়ের রিয়াকশান শুরু হয়ে গেছে, টক দইটা ফুলতে শুরু করেছে। তো সবশেষে এর মধ্যে অর্ধেকটা গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাকি অর্ধেকটা রসুন রেখে দিলাম, এটা দিয়ে গার্লিক বাটার বানাবো। তো এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর এটা মেশানোর সময়ই দেখবেন এর ভেতরে প্রচুর এয়ার বাবলস তৈরি হবে। যেহেতু টক দই এবং বেকিং সোডা আছে, তাই দুটো একসাথে মিশে খুব সুন্দর রিয়াকশান তৈরি করবে, আর মানে এটাকে ফার্মেন্টেড করবে আর কি। আর এই মিশ্রণটা দিয়ে যখন আটাটা মাখা হবে, তখন আটাটাও কিন্তু খুব সুন্দর ফার্মেন্টেড হবে আর ইনস্ট্যান্টলি হবে। মানে এটাকে মেখে ওই 2-3 ঘন্টা রেখে দেওয়ার দরকার নেই ফার্মেন্টেড হওয়ার জন্য। তো এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আটা দিয়েছি। রেগুলার রুটি করার জন্য আমরা যে আটা খাই সেই আটাই দিয়েছি এখানে। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে, তারপর হাত দিয়ে খুব ভালো করে জল ছাড়াই সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে প্রয়োজন মতো গরম জল দিয়ে এই আটাটা মেখে নিতে হবে। বেস্ট রেজাল্টের জন্য অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। আর এখন যেহেতু শীতকাল, তাই অল্প একটু গরম জল অবশ্যই এখানে প্রয়োজন ফার্মেন্টেশনের জন্য। তো আটাটা এখানে একটু আঠালো করেই মাখতে হবে, মানে একটু স্টিকি স্টিকি করে মাখতে হবে। আর মাখতে মাখতে এর মধ্যে জাস্ট 1 টিস্পুন মতো তেল দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। হাতে যখন আটাটা লেগে যাবে দেখবেন, সেই সময় অল্প একটু শুকনো আটা যদি হাতের মধ্যে নিয়ে নেন, তাহলে দেখবেন হাতে লেগে থাকা আটাটা খুব সহজে ছেড়ে আসছে এবং এই মিশ্রণটাও কিন্তু এতে খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। তারপর হাতে একটু তেল নিয়ে এই ডোটার ওপরে একটু তেল বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট মতো। খুব বেশিক্ষণ সময়ের জন্য রাখার দরকার নেই। এই ডোটা দিয়ে চাইলে আপনারা নান, পিৎজা, তন্দুরি রুটি সমস্ত কিছু বানাতে পারেন। তো ডোটা যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণে আমি চিকেনটা রেডি করে নেব, মানে এই গার্লিক ব্রেডে যে পুরটা ব্যবহার করব পুরটা রেডি করে নেব। তো আমি টোটাল 1 টেবিল চামচ মতো তেল নিয়েছিলাম এই বাটির মধ্যে। বাকি তেলটা আমি ব্যবহার করেছি ওখানে আটা মাখার সময়, আর যে তেলটুকু রয়েছে সেই তেলটুকুই দিয়েছি
চিকেনটা ফ্রাই করার জন্য। মোটামুটি ওই হাফ টিস্পুনের একটু বেশি পরিমাণে তেল এখানে রয়েছে। তো তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটা যেহেতু একদমই ছোট ছোট টুকরো করে কাটা আছে, তাই এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে এক গাদা জল বেরিয়ে যাবে এবং চিকেনটা ভালো করে ভাজা যাবে না, আর সেক্ষেত্রে কিন্তু চিকেনটা একটু স্টিফ হয়ে যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলে চিকেনটা সুন্দর সফটও থাকবে আর খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। দেখুন মিনিট 3 মধ্যে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মতো সুইট কর্ন আর 1 মুঠো মতো ক্যাপসিকাম কুচি। এখানে আমি ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি, তাই এটাকে আর আলাদা করে সেদ্ধ করিনি। তো সুইট কর্ন এবং ক্যাপসিকামটা দেওয়ার পর চিকেনের সাথে এগুলোকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি হাই ফ্লেমে 1 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের পুরটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এখন যেহেতু বাইরের টেম্পারেচার একদমই কম আর তার উপরে এটা একদম সকালবেলা বা ভোরবেলা বলা যেতে পারে, তাই গার্লিক ব্রেডের জন্য রুটিটাকে বেলতে বেলতেই কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছিলো। তো এই রেডি করা ফিলিংটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম আর এবার চলে যাচ্ছি আমি নেক্সট প্রসেসের দিকে। এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ মতো বাটার নিয়ে সেটাকে একটু গলিয়ে নিয়েছি। ঠান্ডার জন্য এখন বাটার আর সফট হচ্ছিল না, সেই কারণে আমি একটু গলিয়ে নিয়েছি বাটারটাকে। তো যাই হোক, এই গলিয়ে নেওয়া মাখনের মধ্যে আমি বাকি গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আবারও অল্প করে মিক্স হার্বস, কিছুটা অরেগানো আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আবার শক্ত হয়ে যাবে। আচ্ছা, গার্লিক বাটারটা সরিয়ে রেখে এবার আটার ডোটা সামনে নিয়ে চলে এসেছি। ডোটাকে হালকা হাতে একবার মেখে নেব, তারপর এটা থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। টিফিন বক্সে দিতে সুবিধা হবে, তার জন্য আমি কয়েকটা ছোট ছোট গার্লিক ব্রেড বানাচ্ছি, মানে যেগুলো স্কুল টিফিনে দেবো সেগুলো। আর বাকি যে ডোটা বাঁচবে সেটা দিয়ে একটা বড় গার্লিক ব্রেড বানিয়ে নেব। আর গার্লিক ব্রেডটা বেলার জন্য আমি এখানে ভুট্টার আটা ব্যবহার করছি। এটা কিন্তু ভুট্টার আটা, কর্নফ্লাওয়ার নয়। তো এবার একটা আটার লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়েছি। তারপর এই ভুট্টার আটাতে গড়িয়ে এটাকে বেলে নেব। যেহেতু ছোট ছোট গার্লিক ব্রেড বানাবো, তাই একটু ছোট এবং একটু মোটা করে লেচিটাকে বেলে নিচ্ছি। প্রথম লেচিটা বেলা হয়ে গেছে, একই রকমভাবে আরও 2-3টে লেচি বেলে নেব। বেলে নেওয়া রুটিগুলোর ওপরে প্রথমে অল্প করে গার্লিক বাটার এভাবে ছড়িয়ে দিচ্ছি বা স্প্রেড করে দিচ্ছি। সব কটাতেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অল্প করে করে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, অথবা টমেটো কেচাপও দিতে পারেন। তবে পিৎজা সস দেওয়া হলে ব্যাপারটা অন্য লেভেলে পৌঁছে যায়। সসটাকেও রুটিগুলোর ওপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা যে স্টাফিংটা ছিল সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প একটু স্লাইস চিজ এর মধ্যে বিছিয়ে দিয়ে তার উপরে স্টাফিংটা দিতে হতো, আমি ভুলে গেছিলাম। তো এরপরে আমি একটা স্লাইস চিজ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে কিছুটা চেষ্টা করব এই স্টাফিংয়ের নিচেও দিয়ে দেওয়ার, যাতে এগুলো দুপিঠ থেকে ভালো মতো রুটির মধ্যে স্টিক হয়ে যায়, মানে যে গার্লিক ব্রেডটা বানাবো তার মধ্যে ভালো মতো স্টিক হয়ে যায়। একই রকমভাবে সবকটাতেই চিজ দিয়ে দেবো। চাইলে ওপর থেকে একটু অরেগানো স্প্রিঙ্কল করে দিতে পারেন। এখানে পিওর মজরেলা চিজও দেওয়া যেতে পারে, তবে মজরেলা চিজ যেহেতু ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায়, সেই কারণে ঠান্ডা হলে এটা আর খেতে ভালো লাগবে না। আর স্লাইস চিজ ব্যবহার করা হলে এই প্রবলেমটা কিন্তু হবে না। এনিওয়েজ, এবার এই প্রত্যেকটা রুটিকে এভাবে ফোল্ড করে সাইডগুলোকে হাত দিয়ে ভালো মতো এভাবে চেপে চেপে আটকে দেব, মানে ভালো মতো এটাকে সিল করে দিতে হবে। যদি দেখেন ওই যে শুকনো ভুট্টার আটা দিয়ে এটা বেলা হয়েছিল, তার জন্য এটা একটু এইভাবে স্টিক করতে অসুবিধা হচ্ছে, তাহলে অল্প একটু জল লাগিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই এটা স্টিক হয়ে যাবে। দেখুন আমি আঙুলের মধ্যে অল্প একটু জল নিয়ে রুটিটার মধ্যে দিয়ে দিলাম, তারপর এটা কিন্তু খুব সহজেই আটকে যাচ্ছে। তো একই রকমভাবে বাকি দুটো গার্লিক ব্রেডও রেডি করে নিতে হবে। এরপর খাওয়ার সুবিধার জন্য এই গার্লিক ব্রেডগুলোর ওপর থেকে ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে দিতে হবে। তবে একেবারে পুরো নিচ পর্যন্ত ছুরিটা নিয়ে যাবেন না, তাহলে কিন্তু পুরো ব্রেডটাই আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে এই রেডি করে নেওয়া গার্লিক ব্রেডগুলো
এভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে। আমি এই গার্লিক ব্রেডগুলোকে কিন্তু মেনলি গ্যাস ওভেনেই বেক করছি। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আপনারা চাইলে কেক যেভাবে বেক করা হয় গ্যাসে সেভাবেও এটাকে বেক করতে পারেন। মানে একটা বড় কড়াই গরম করে তার উপরে এই গার্লিক ব্রেডগুলো প্লেটের ওপরে দিয়ে বসিয়ে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট মতো বেক করতে পারেন। তো ওদিকে যতক্ষণে গার্লিক ব্রেডগুলো বেক হচ্ছে ততক্ষণে আমি বাকি একটা যে গার্লিক ব্রেডের আটা রেখে দিয়েছিলাম সেই গার্লিক ব্রেডটা একটু বড় করে বেলে নিয়ে তারপর বাকি ওই স্টাফিংগুলো সেম একই রকমভাবে দিয়ে দিচ্ছি। আর এই গার্লিক ব্রেডটা বানানোর সময় আমি স্টাফিংয়ের নিচে কিন্তু চিজ স্লাইস দিয়েছি, তার উপরে স্টাফিং দিয়ে তার উপরে আবার কিছুটা চিজ স্লাইস দিচ্ছি। তো এবার একই রকমভাবে এই রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আর এদিকে দেখুন 10 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এই গার্লিক ব্রেডগুলোকে আমি বেক করে নিয়েছি, ছোটোগুলোকে। এগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তবে গ্যাসে এইভাবে বেক করার কারণে এগুলোর ওপরে কিন্তু এখনও কালার আসেনি। তো যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য ওভেনে আমি ওটিজিতে আমি এগুলোকে 5 মিনিটের জন্য গ্রিল করে নেব। তো ওভেনে দেওয়ার আগে আমি ওপর থেকে একটু গার্লিক বাটার এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এতে কিন্তু গার্লিক ব্রেড যেটা আমরা বানাচ্ছি সেটা খুব সুন্দর সফট থাকে আর এতে কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন এই গার্লিক ব্রেডের নিচের দিকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, মানে হালকা ব্রাউন একটা কালার এসেছে আর এর সঙ্গে খুব সুন্দর একটা ক্রাস্টও তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, ওটিজিতে দিয়ে দেবো। আর এদিকে তাওয়াটা যেহেতু অলরেডি গরম রয়েছে তাই পরের যে বড় গার্লিক ব্রেডটা আমি রেডি করেছি সেটা বেক হওয়ার জন্য দিয়ে দেব। এটাকেও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 12-13 মিনিটের জন্য বেক হতে রাখছি। আর এই ছোট গার্লিক ব্রেডগুলোকে সাজিয়ে নিচ্ছি ট্রের ওপরে, এগুলোকে ওভেনে দিয়ে দেব। টাইমের মধ্যে সব কমপ্লিট করতে পারবো কিনা এই একটা টেনশন তো ছিলই। আর তাতেই আমি একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে এই ছোট ব্রেডগুলো যখন আমি ওভেনে দিয়ে গ্রিল করেছি সেই সময়টা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো বড় ব্রেডটা যখন আমি ওভেনে দিয়ে গ্রিল করব সেই সময়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বড় ব্রেডটা গ্যাসে 12 মিনিট মতো আমি বেক করেছি, তারপর এটাকে বের করে বেকিং ট্রেতে রেখেছি এবং ওপর থেকে একটু গার্লিক বাটার এভাবে স্প্রেড করে দিচ্ছি। আর ওটিজিটা কিন্তু প্রিহিটেড হতে হবে, মানে আগে থেকে প্রিহিট করে তারপর এই ব্রেডটাকে গ্রিল করার জন্য দিতে হবে। দেখতে পাচ্ছেন বেক হওয়ার পরে গার্লিক ব্রেডগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো এবারে এই ট্রেটাকে আমি প্রিহিটেড ওভেনের মধ্যে একদম ওপরের র্যাকে দিয়ে দিচ্ছি। আর শুধু ওপরের রডটা অন করতে হবে, মানে দুটো রড কিন্তু নয়, শুধু ওপরের রডটা অন করতে হবে। আর টেম্পারেচার রয়েছে 230 ডিগ্রিতে। আর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য গ্রিল করব। তো ওভেনটাকে আমি অন করে দিলাম। 5 মিনিট পর ওভেন আমার ডাকাডাকি করে জানান দিল যে আমার গার্লিক ব্রেড এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে ওপরে। তো এবার এটাকে আমি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবং এটাকে কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে যেটা কত সুন্দর টেক্সচার হয়েছে ভেতর থেকে। ওপর থেকে একটা ক্রাস্ট, ভেতর থেকে ব্রেডের সফটনেস এবং ভেতরে যে দুর্দান্ত একটা স্টাফিং রয়েছে তার জন্য এই গার্লিক ব্রেড খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা ভাবছেন সকালে টিফিন তৈরি করার জন্য এত টাইম কোথায় থাকে, তো সেক্ষেত্রে বলি আমি কিন্তু প্রত্যেক দিন যে টাইমে টিফিন তৈরি করি সেই টাইমই দিয়েছি এটা তৈরি করার জন্য, তার মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে। যেহেতু গতকালকে একটু কাজ এগিয়ে রেখেছিলাম তাই এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। তো গরম গরম এই গার্লিক ব্রেডটার ওপরে একটু গার্লিক বাটার আমি স্প্রেড করে দিচ্ছি। এরপর একটা পিৎজা কাটারের সাহায্যে পার্টগুলোকে আলাদা আলাদা করে নিলাম এবং একটা পার্ট তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে এটা কিন্তু একদম পাউরুটির মতন টেক্সচার এসছে, মানে সুন্দর ফ্লাফি হয়েছে। আর ভেতর থেকে এটা কিন্তু সুন্দর সফটও রয়েছে। আর সময়ের মধ্যে মেয়ে স্কুল টিফিনটা রেডি করতে পেরে আমি তো বেজায় আপ্লুত হয়ে গেছি। তাহলে আপনাদের এই গার্লিক ব্রেড রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।